দেখ, আজকে আমরা করব ফ্রেজ। দেখ, ফ্রেজ শুরু করার আগে তোদের বলি যে ফ্রেজ শিখতে গেলে তোদের পার্টস অফ স্পিচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আশা করি তোরা জানিস পার্টস অফ স্পিচ। তো মেনলি যে তিনটা পার্টস অফ স্পিচ আমাদের লাগবে সেগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। বাকিগুলো লাগবে, এগুলো হচ্ছে মেনলি এগুলোই প্রয়োজন পড়ে। তোরা জানিস, তবুও তোদের একবার মনে করিয়ে দিই। দেখ, নাউন কাকে বলে? তোরা জানিস নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। যে কোনো নামকেই নাউন বলা হয়। সেটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, শ্রেণী, উপাদান, দোষ, গুণ, সমষ্টি, যে কোনো কিছু নাম হলেই সেটা নাউন। হ্যাঁ, তোরা এটা জানিস। আমি সংজ্ঞাটা লিখছি না, তোদের আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কয়েকটা, ঠিক আছে? ধর, একটা বাক্য আছে, রাম ইজ এ বয়। রাম ইজ এ বয়। দেখ, এখানে দুটো নাউন আছে। কি কি? একটা হচ্ছে রাম, একটা হচ্ছে বয়। রাম হচ্ছে একটা মানুষের নাম বা ব্যক্তির নাম, বয় হচ্ছে একটা শ্রেণীর নাম। বুঝতে পারলি? একই রকমভাবে ধর একটা উদাহরণ ধরে নে, দ্য রোজ ইজ এ ফ্লাওয়ার। এখানেও দেখ দুটো নাউন, রোজ, ফ্লাওয়ার। রোজ হচ্ছে একটা ফুলের নাম, ফ্লাওয়ার হচ্ছে একটা শ্রেণীর নাম, ঠিক আছে? আচ্ছা, আর একটা উদাহরণ দেখ, যে ধর দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দেখ, রিং একটা নাউন, গোল্ড একটা নাউন। রিং হচ্ছে একটা বস্তুর নাম, গোল্ড হচ্ছে একটা ধাতুর নাম। বুঝতে পারলি? অথবা আরেকটা দেখ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখ, ওয়াকিং এটা নাউন, এক্সারসাইজ এটা নাউন। ওয়াকিং কেন নাউন? দেখ, ওয়াক মানে কি? হাঁটা, সাধারণত ভার্ব জানি, কিন্তু এই বাক্যটাতে ওয়াকিং কিন্তু একটা অভ্যেসের নাম বোঝাচ্ছে। বুঝতে পারলি তো? তাই ওয়াকিং নাউন। এইবার আর এক্সারসাইজ একটা ব্যায়ামের নাউনের এরকম উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইপের প্রচুর উদাহরণ আছে। তোদের মনে রাখতে হবে যে কোনো কিছু নাম বোঝালেই নাউন। হ্যাঁ, এবার দেখ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বলতো? An adjective is a word that qualifies a noun or a pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যেটা কিনা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। যেমন তোদের নাউন বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে রাম ইজ এ বয়। রাম ইজ এ বয়, তাই তো? কি বলেছিলাম? এটা নাউন, এটা নাউন। আমি কি বললাম? অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করবে। এখানে যদি আমরা একটা গুড যোগ করে দিই, গুড বা ব্যাড যা ইচ্ছা যোগ করবি, তাহলে দেখ, এটা যদি করি রাম ইজ এ গুড বয়, তাহলে ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে ভালো। তাহলে এটা এই নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলি? একই রকমভাবে উদাহরণ দিয়েছিলাম তোদের, দ্য রোজ ইজ এ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ারের আগে যদি আমরা বিউটিফুল যোগ করে দিই, তাহলে হয়ে যাবে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, কারণ ফ্লাওয়ারটা কীরকম? বিউটিফুল। বুঝতে পারলি? তারপরে ধর অন্য একটা উদাহরণ দিই, ধর হি ইজ এ ম্যান। তোরা এগুলো জানিস, এগুলো সহজ জিনিস, নিচু ক্লাসের জিনিস। হি ইজ এ ম্যান, সে একটা মানুষ। এখানে যদি আমরা অনেস্ট যোগ করে দিই, তাহলে এখানে অ্যান হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। তাহলে এই মানুষটা কেমন? মানুষটা হচ্ছে সৎ। তাহলে এই অনেস্ট এই ওয়ার্ডটা এই ম্যানকে কোয়ালিফাই করছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল
অ্যাডজেক্টিভ, এরকম প্রচুর উদাহরণ আছে, তোরা জানিস, আর ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র ফ্রেজ শেখাতে যেটুকু লাগবে তোরা যদি ভুলে গিয়ে থাকিস তা একটু মনে করে দিচ্ছি। আচ্ছা, অ্যাডজেক্টিভ হলো। এইবার চলে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন একটা শব্দ যেটা কিনা কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। হ্যাঁ, একটা বাক্য লিখছি, হি ওয়াক্স, সে হাঁটে। দেখ, এটা ভার্ব। আমরা যদি এর পরে যোগ করি, হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে ধীরে ধীরে, তাহলে স্লোলি কাকে মডিফাই করছে? এই ভার্বটাকে। তো কি বললাম, বাক্যের মধ্যে যে শব্দ কোনো ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলি? তোদের নাউন বোঝাতে গিয়ে বলেছিলাম যে রাম ইজ এ বয় দিয়েছিলাম, বলেছিলাম যে এটাও নাউন, এটাও নাউন। ঠিক আছে, যখন অ্যাডজেক্টিভ করতে গেলাম তখন একটা গুড যোগ করলাম, যেটা করে দিলাম অ্যাডজেক্টিভ, যে রাম ইজ এ গুড বয়, অ্যাডজেক্টিভ। আমি অ্যাডভার্বের সঙ্গে কি বললাম, যে কখনো ভার্বকে মডিফাই করবে, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, কখনো কোনো অ্যাডভার্বকেই মডিফাই করবে। আসছে দেখ, তাহলে এটা অ্যাডজেক্টিভ, রাম ইজ এ গুড বয়, অ্যাডজেক্টিভ ভার্ব, এটাকে যদি আমরা যোগ করে দিই একটা ভেরি, রাম ইজ এ ভেরি গুড বয়, তাহলে দেখ এই ওয়ার্ডটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। বুঝতে পারলি তো? তাহলে এটাও অ্যাডভার্ব। বোঝা গেল? যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি শব্দটা, তাহলে ভেরিটা অ্যাডভার্ব। এবার চলে আয় তোদের অ্যাডভার্বকে মডিফাই করা। প্রথম উদাহরণটাই ধর। প্রথম উদাহরণে কী ছিল? হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এইখানে দেখ, এটা তো অ্যাডভার্ব, কারণ এই ভার্বকে মডিফাই করছে। এখানে যদি আমরা যোগ করে দিই ভেরি, হি ওয়াক্স ভেরি স্লোলি, তাহলে দেখ এই ভেরি শব্দটা এই অ্যাডভার্বটাকে মডিফাই করছে, এই শব্দটা। বুঝতে পারছিস তো? এটা মডিফাই করছে একে। তাহলে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যে কিনা কখনো ভার্বকে, কখনো অ্যাডজেক্টিভকে, কখনো অ্যাডভার্বকে মডিফাই করবে। এই তিনটে পার্টস অফ স্পিচ তোরা মোটামুটিভাবে মনে রাখবি, তাহলে ফ্রেজ বুঝতে তোদের সুবিধা হবে। বোঝা গেল? এরপরও বুঝতে না পারলে আমাকে জানাস, আমি তোদের আর একবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তোদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। দেখ, ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো কোনো পরিবর্তন না করেই কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। কীরকম? একটা উদাহরণ দিই। দেখ, ধর একটা উদাহরণ ধর, দিস ইজ এ স্লো ট্রেন। দিস ইজ এ স্লো ট্রেন, এটা একটা ধীরগতির ট্রেন। দেখ, এই যে স্লো, এই স্লো শব্দটা ট্রেন এই নাউনটাকে কোয়ালিফাই করছে। অর্থাৎ স্লোটা কি? স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? যেহেতু ওরা নাউনকে কোয়ালিফাই করছে, কিন্তু এই বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, দ্য ট্রেন ইজ মুভিং স্লো, দ্য ট্রেন ইজ মুভিং স্লো। এখানে দেখ, ট্রেনটা ধীরে ধীরে যাচ্ছে। এখানে স্লো শব্দটা কাকে মডিফাই করছে? মুভিং ভার্বকে মডিফাই করছে। বুঝতে পারলি? এখানে ট্রেনকে মডিফাই করছিল, এখানে কিন্তু ভার্বকে মডিফাই করছে। এখানে ট্রেনটা নাউন, আর মুভিং মানে কি? চলা, এটা ভার্ব। তাহলে যখন কোনো শব্দ ভার্বকে মডিফাই করে তখন তাকে কী বলে? অ্যাডভার্ব। তাহলে এখানে স্লো হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলি? একই শব্দ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অ্যাডভার্ব। আর একটা উদাহরণ দেখ, ধর একটা বাক্য, দিস ইজ এ হার্ড ওয়ার্ক।
এটা একটা কঠিন কাজ, হার্ড, কঠিন। তাহলে কাজটা কীরকম? কাজটা হচ্ছে কঠিন, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে কাজটাকে মানে নাউনকে মডিফাই করছে। কিন্তু এটাকে যদি এভাবে লিখি, হি ওয়ার্কস হার্ড, এখানে দেখ ওয়ার্ক মানে কিন্তু কাজ করা। হ্যাঁ, এখানে ওয়ার্ক নাউন, এখানে ওয়ার্কস কাজ করা। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কাজ করছে খুব কঠোরভাবে। তাহলে এখানে দেখ এই হার্ডটা কাকে মডিফাই করছে? মডিফাই করছে এই ভার্বকে। বুঝতে পারলি? যখন ভার্বকে মডিফাই করবে যে শব্দ, সেটা অ্যাডভার্ব। সুতরাং এটা গুলিয়ে ফেললে হবে না যে একই শব্দ, তোকে সেন্টেন্স বুঝে বুঝতে হবে যে শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে নাকি অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। বুঝতে পারলি? ঠিক আছে, আজকের মতো এটুকুই। এর পরের ক্লাসে আমরা ফ্রেজ শুরু করব।